নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ আপনারা দেখবেন কাঁচা কুমড়ো আর পেঁপে দিয়ে ভর্তা। দেখুন কেমন করে হয় এই ভর্তা। কি গো, আজ কি রান্না হচ্ছে? আজকে কুমড়ো, পেঁপে, আলু দিয়ে ভর্তা। কোনটা কি দেখিয়ে দাও। এটা হচ্ছে পেঁপে, আমি সব সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এটা পেঁপে সেদ্ধ, এটা কুমড়ো সেদ্ধ, এটা আলু সেদ্ধ, আর কাঁচা লঙ্কা, এখানে আছে গোলমরিচ দিয়ে আর একটু নুন দেবো দিয়ে এটা ভর্তা করব। আচ্ছা, এটা কি কাঁচা কুমড়ো? তো এটা কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো দিয়ে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো এবার আমি যাই, কড়াটা বসাই, হ্যাঁ শুরু করো। গ্যাস জ্বালাই, এই কড়া বসালো। এটা আমি সর্ষের তেলে করব। আচ্ছা, সর্ষের তেলে ভর্তা খুব ভালো হয়। করো দেখি। এটাতে পেঁয়াজও দেওয়া যায়, পেঁয়াজটা দিলে খুব ভালো, পেঁয়াজ ভেজে তারপরে এইগুলো দিলে খুব ভালো হয়। কিন্তু মানে আজ তো বৃহস্পতিবার, ও আমাদের নিরামিষ। আচ্ছা আচ্ছা, নিরামিষ করেই করবো। বাহ। এইবার তার মানে রসুনও দেওয়া যায় এতে? হ্যাঁ দেওয়া যায়, আচ্ছা ভালো হবে। কিন্তু এটা নিরামিষে ওইগুলো না দিয়েও ভালো হয়। আচ্ছা আচ্ছা, এবার আমি তেল দিচ্ছি, একটু তেল, অল্প তেলেও হয়ে যায়। বাহ। এবার তেলটা একটু গরম হোক, ততক্ষণে এগুলো একটুখানি আমি মেখে নিই। আচ্ছা, একটুখানি চটকে নিই, নিয়ে তারপরে এটা কড়াই দেবো। ব্যাস এইটুকু দিলেই হবে। খুব ভালো হয় এটা, রুটি, পরোটা এগুলোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। রোজ রোজ আলু চচ্চড়ি, আলুর দম এইগুলোর থেকে মাঝে মধ্যে এক আধ দিন এগুলো করলে না খুব ভালো হয়। আচ্ছা, এবার তেল আমার গরম হয়ে গেছে। কোনো ফোড়ন দেবে না? না, একটু গরম দিতে লাগবে না। তেল গরম হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দিই। এটা ঢেলে এবারে এটাকে নাড়তে হবে। এবার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিই কুচিয়ে। আচ্ছা, এর মধ্যে হলুদ যাবে না? না না, হলুদ টলুদ কিচ্ছু না, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর নুন, ব্যাস, আর কিচ্ছু না। দারুণ খেতে হয় এটা। মানে তেল ঠিক ওইটুকুনই লাগবে? হ্যাঁ, তেল অল্প দিলেও। তার মানে এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। হ্যাঁ, এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবং সুগারের রুগীদের পক্ষে একটা আদর্শ খাবার। হ্যাঁ, আর এটা এই জল খাবারে রুটি ফুটির সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে দারুণ যাবে, তাই তো? হ্যাঁ, আর আমাদের সুগার তো, ওই জন্য আমরা এটা একটু বেশি খাই। ও হ্যাঁ, তুমি তো মাঝে মাঝে করো অবশ্যই। এই দিচ্ছি গোলমরিচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হ্যাঁ, এটা কি 2 চামচ মতো দেবে? হ্যাঁ, যে যেরকম ঝাল খাবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, একটু নুন দিলে দিয়ে এবার এটাকে নাড়বো। এতে এবার হয়ে গেলে এর ওপরে ধনে পাতা দিলে খুব ভালো লাগে, কিন্তু আমার তো ধনে পাতা আজকে নেই। ও এই জন্য আজকে আমি ধনে পাতা দিতে পারছি না। তো এইটাই এবার নেড়ে নেড়ে এটাকে একদম, ভেতরে যে জলটা আছে এটা জলটাকে শুকনো করে নেবো। এটা গরম গরম রুটি টুটি দিয়ে খুব সুন্দর লাগে একদম। এই জলটাকে একটু শুকিয়ে নিই। কুমড়ো দিয়ে, তারপরে গাজর দিয়ে, গাজর, পেঁপে, তারপরে আলু, আলুটা একটুখানি ছোট দেখে, আর কাঁচা কুমড়ো দিলে বেশি ভালো লাগে। কাঁচা কুমড়ো যেটা খুব সুন্দর, পাকা কুমড়ো থেকে। আজকের আমরা পরোটা দিয়ে খাবো। এই ভর্তা দিয়ে পরোটা করবো, পরোটা দিয়ে খাবো। মানে বেশিক্ষণ সময়ও লাগে না? না, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর একটু পেঁয়াজ দিলে আর একটু টেস্ট হবে। পেঁয়াজ ভেজে তারপর এটা দিয়ে দিলে
একটা টেস্ট হবে, কিন্তু আজকে দেবো না। একটু জলটা শুকিয়ে নিই। এই নানান রকমের ভর্তা খুব ভালো লাগে, ঠিক মতো করতে পারলে খুব সুন্দর খেতে লাগে। আরেকটু জল শুকোবে, একটু জল আছে, একটু ধনেপাতা করলে ভালো হতো। ধনেপাতা, একটু টমেটো। আচ্ছা, এগুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, উপর থেকে একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়িয়ে নিয়ে খুব সুন্দর খেতে হয়। আর যারা পেঁয়াজ রসুন খাবে একটু পেঁয়াজ রসুন দিতে পারে। পেঁয়াজ রসুন খাবে, আজকে বৃহস্পতিবার বলে দিচ্ছি না, আচ্ছা, কিন্তু পেঁয়াজ রসুন দিতে চাইলে দিতে পারে, খুব ভালো লাগবে, আরো টেস্ট হবে। মোটামুটি আমার তো এরপরে একদিন পেঁয়াজ রসুন আর ধনেপাতার এই দিয়ে করবে, টমেটো দিয়ে করবো। আজকে বৃহস্পতিবার হবে না, অন্য একদিন করবো। এটা মোটামুটি আমার হয়ে এসছে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর ঝালটা হচ্ছে গোলমরিচের ঝালটা। আচ্ছা, ওইটা দিলে মানে স্বাস্থ্যকর ব্যাপার আর কি। হ্যাঁ, বা এটা দিয়ে একটুখানি যদি মাখন দিয়েও যদি ভাজা যায়, নাড়া যায়, আচ্ছা, একটু ভালো লাগবে। মোটামুটি আমার হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেবো। এবার আমি পরোটা ভাজবো, এটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিল। এবারে আমি ভাজতে নামিয়ে নিই। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নতুন রান্না নিয়ে, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা।